وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما عرفا غفر له ذنب سنتين متتابعتين رواه مسند أحمد যাবতীয় প্রশংসা সেই মহান রবের যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও বাইতুল ফালা জামে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য খুতবা বলা এবং শোনার জন্য আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বর্তমান বাংলাদেশে বসবাসকালীন যে সময়টা আমাদের জন্য অতিবাহিত হচ্ছে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং সময় এবং এই সময়টাকে আমাদের কাজে লাগানোর সময় এবং এই সময়টা যদি আমরা এই সময়ে ডেভেলপ হতে পারি আশা করা যায় আমরা ওই রকম ইসলাম পাবো, ওই রকম ইসলাম মানতে পারবো যেরকম ইসলাম মেনেছিল সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন এবং যে ইসলাম এখনো মক্কা মদিনায় প্রতিষ্ঠিত আছে। আর যদি আমরা এই সময়টুকু কাজে লাগাতে না পারি আবার যখন কোন জালেম আমাদের মাথার উপরে চেপে বসবে আবার আমাদের গর্তে লুকাতে হবে। গর্ত থেকে এখন আমরা যখন বের হয়েছি আবার আমাদেরকে গর্তে ঢুকানোর যে চেষ্টা, যে প্রস্তুতি, এটাই চলতেছে এই বাংলাদেশে। তাহলে আমরা আজকে সমসাময়িক কিছু কথা শিখবো, আমি সহ আমরা সবাই যেন মানতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আজকে আলোচনা সংক্ষিপ্ত আলোচনায় আমি প্রথমেই আপনাদেরকে একটা বিষয় নাম করতে চাই, সেটা হচ্ছে আমাদের সামনে আসতেছে কুরবানি। এই কুরবানি কিরকম পশু কিনবেন, কিভাবে কিনবেন, কত জনে কিনতে হবে, আমাকে কিনতে হবে না কিনলেই নয়, এরকম প্রস্তুতিটা আমাদের দেশে চলে। কিন্তু এর আগেও একটা প্রস্তুতি রয়েছে, ওই প্রস্তুতি বাংলাদেশে চলে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলে ইন্না সালাতি, বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার এই জীবন, ওয়া মামাতি, আমার এই মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এই যাবতীয় যত কথা বললাম
সবগুলো একমাত্র হবে কার জন্য? আল্লাহ। এটা আমরা স্বীকার করি মুখে, বাস্তবে কতটুকু মেলে এটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওহে পৃথিবীতে যারা আমি আল্লাহর ইবাদত করো, ইবাদতের মৌলিক যেই সূত্র, মৌলিক যেই দাবি, সেটা হচ্ছে ইখলাসের সাথে করতে হবে, একনিষ্ঠ চিত্ত করতে হবে, সন্তুষ্টি কেবল একমাত্র কার হতে হবে? আল্লাহ। এটার বিপরীতে রয়েছে লৌকিকতা, যেটা আমি এখানে খুতবা দিয়েছিলাম। একনিষ্ঠতা এটা আল্লাহ চায়, লৌকিকতা এটা শয়তান চায়। ইবাদতে কিভাবে লৌকিকতা আসে এটা আমি এক জুমা এখানে আলোচনা করেছিলাম রমজানের পরে। যারা এটা শুনেছেন কিছুটা হলেও বুঝবেন, তবে উল্লেখযোগ্য আমি বলার জন্য বলতেছি। শয়তান যেদিন গোমরা হলো, শয়তান যেদিন পথভ্রষ্ট হয়েছিল, সেই দিন সে আল্লাহর কাছে ওয়াদা অঙ্গীকার করেছিল পৃথিবীর সকল মানুষকে সে তার বান্দা বানাতে পারবে, সক্ষম, এতে তার শক্তি রয়েছে। কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শয়তানের মুখের ভাষা আল্লাহ নকল করে কোরআনুল কারীমে সূরা হিজরের 40 নম্বর আয়াতে মেসেজ দিয়ে দিলেন, গোটা পৃথিবীর মুসলমান জাতিকে জানিয়ে দিলেন এটা শয়তানের মুখের ভাষা। সে ইখলাসকারী, এই মুখলেসকারী, একনিষ্ঠ ইবাদতকারীকে শয়তান গোমরা করতে পারবে না। কিন্তু আজকে দেখেন কুরবানি কয় করতেছে, পশুটাকে নির্ধারণ করতে হবে, গোটা তাজা হইতে হবে, এই পশুটা কোরবানির যোগ্য কিনা এটা নিয়ে মানুষ চিন্তা গবেষণা, আলেমদের ফতোয়া, বক্তব্য চলতেছে। কিন্তু এটা একটা সূক্ষ্ম বিষয়, যে ব্যক্তিটা কোরবানি দিবে তার যোগ্যতা হয়েছে কিনা এইটা বাংলাদেশের মানুষ এখন দেখে না। কোরবানির পশুর যোগ্যতা খোঁজে, কিন্তু যে কোরবানি দিবে তার যোগ্যতা আছে কিনা এইটা এখন বাংলাদেশের হুজুরেরা দেখে না। কারণ পশুগুলো জন্ম করে কারা? হুজুর। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ছোট্ট আয়াত, সূরা কাউসারের আয়াত। বাংলাদেশে যে মূর্খ, যার কোনো জ্ঞান নাই, যে আরবি পড়তে পারে না, এই ব্যক্তির এই সূরা মুখস্থ আছে। এখানে আল্লাহ বলছে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি দাও। তাহলে একজন ব্যক্তি তখন কুরবানি দেওয়ার যোগ্যতায় পৌঁছাবে যখন তার সালাত কায়েম থাকবে, তার একক সালাত ছুটে না যাবে। সে সালাত আদায় করবে, তার স্ত্রী করবে, তার পরিবার করবে, তার সমাজকে করানোর চেষ্টা, উদ্দীপনা যার ভিতরে রয়েছে, সেই ব্যক্তি যোগ্য কুরবানি দেওয়ার জন্য। এদিকে বাংলাদেশে আপনি বিলান, যারাই কুরবানি দেয় সবগুলো বেনামাজি। বেনামাজির কুরবানি হয় তো শব্দ বুঝে নেয়। অনহার নাহার কুরবানির পশু, কুরবানির পশুর অনেক কোয়ালিফিকেশন রয়েছে, কিন্তু যে কুরবানি দিবে তার কোয়ালিফিকেশন হচ্ছে সে সালাত আদায় করবে, তাকে সালাত আদায় করতেই হবে বাধ্যতামূলক। অথচ বাংলাদেশে লৌকিকতার ইবাদত চলে, এটা লৌকিকতা। যারাই বেনামাজি কুরবানি দিবে এরা মূলত শয়তানের দাস, শয়তানের বান্দা। কুরবানি পশু কবুল হওয়ার আগে আপনাকে আগে কবুল হতে হবে। আপনি মুসলিম কিনা এটার পরিচয় আপনাকে আগে থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা তারাকাহা মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। এই কথাটা আমি বুঝতাম না। সালাত ছেড়ে দিল শিরক হলো, এই কথাটা আমি বুঝতাম না। এই কথাটা সেই দিন বললাম যেদিন সহিহুল বুখারীর 669 নম্বর হাদিস কিতাবুল আযান দারি ইসলামিক ফাউন্ডেশনে আমি এই হাদিসটা যেদিন পড়লাম, সেই দিন বুঝলাম যে সালাত ছেড়ে দিলেও শিরক হয়, সালাত ছেড়ে দিলে সে মুশরিক হয়, সালাত ছেড়ে দিলে সে তাওহীদ থেকে বের হয়ে যায়। এটার কারণটা কি? এই হাদিস পড়ে আমি বুঝেছি দুইটা অপশন রয়েছে, যেটা জাহান্নামীদেরকে বের করার দুইটা অপশন আমি পেয়েছি। তার একটা হচ্ছে যে ব্যক্তির অন্তরে সরিষা
বিআসারি সুজুদ ওয়া হারামাল্লাহু আলান নার। জাহান্নামে ঢোকো আর তাদেরকে দেখো আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি যারা পৃথিবীতে সিজদা করত, সালাত আদায় করত। এবার বুঝলেন? আপনি জাহান্নামে চলে গেছেন, চিরস্থায়ী আপনি ভাবতেছেন আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন ফায়াখরুজু, ইখরুজ মানে বের করা, টেনে হিসসে বের করাকে ইখরুজ বলা হয়। তাদেরকে বের করো বিআসারি সুজুদ, যাদের চিহ্নগুলো সিজদার স্থানগুলো ও হারামাল্লাহ, আমি আল্লাহ হারাম করেছি আলান নার, জাহান্নামের আগুন সিজদার স্থান স্পর্শ করতে পারবে না। তাহলে আপনার শেষ সম্বল কি? শেষ সম্বল হচ্ছে সালাত। সালাত আপনাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতেছে, অথচ এই দেশের মানুষ সালাত বুঝে না। এই জন্য বাংলাদেশে যত হুজুর আছে এদেরকে আমি এই মেসেজ দিতে চাই, তোমার এলাকায় যত কুরবানি হবে বেনামাজির কুরবানি, ওই পশু জবে হবে না, ওই পশু জবে তুমি করতে পারো না, ওই পশু তুমি জবে করো বিধাই তুমি গোলাম মসজিদের ইমাম হয়ে তুমি গোলাম। কারণ তোমার ওই হিম্মত নাই, তুমি ওই মুসল্লি তৈরি করতে পারো নাই, তুমি জাতির কলঙ্ক, তোমাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, তুমি মসজিদের ইমামের যোগ্যতা রাখো। কারণ ওই বেনামাজি যখন মারা যায় ওর জানাজা ওই মসজিদের হুজুরই পড়ে। যদি বিষয়টা এরকম হতো, রাষ্ট্রীয় ভাবে না হলো, মসজিদ কেন্দ্রিক একটা শর্ত থাকতে হবে, আমি এই মসজিদে ইমামতি করতে পারি, তবে বেনামাজির জানাজা আমি পড়বো না। ওই আমরা শুধু 10,000 টাকা বেতন পাওয়া যাবে এটার লোভেই আমরা ইমামতি করি। ইমামের শর্ত কোথায়? তুমি যে ইমানদার এটার পরিচয় কই? তুমি কেন এই ডাস্টবিনের যোগ্যতা অর্জন করে মসজিদে ইমামতি করতে আসো? তোমাকে সতর্ক করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা গেলাম। এরপর আসেন, আমি যে আয়াতগুলো করেছি ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, সূরাতুল ফজরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম করতেছে। সুনান তিরমিজির একটা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সুবাহা লিল্লাহ, যে ব্যক্তি ফজরকে হেফাজত করলো, ফাহুয়া জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলবে। তাহলে এরপরে ওয়ালায়ালিন আশর, এই 10 রাত্রি, এটাকে ওলামায়ে কেরাম অনেকভাবে অনেক পর্যায়ে নিয়ে গেছেন। আমি সংক্ষেপে কথা এখান থেকে বের হয়ে আসবো, মূল কথায় চলে যাব। যদি এই 10 রাত্রিকে ধরেন তাহলে এটা হবে লাইলাতুল কদর, তথা রমজান মাসের শেষ 10 রাত। আর যদি এটাকে আইয়াম বলেন, দিন বলেন, তাহলে ওলামায়ে কেরাম এটাই বলেছেন সেই দিনটা হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল আমালু ফি আইয়ামিন আশরা আফদালু মিনাল আমালি ফি হাযিহি, এই 10 দিনের আমল এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই 10 দিনে আপনি কি করবেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি রুকু সিজদা করেন, জিকির আজকার করেন। হ্যাঁ, এরপরে কি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখেন। আর প্রধান যে কাজটা রয়েছে, একদম যে কাজটা আপনাকে করতেই হবে, সেই কাজটা আপনাকে আমি ওই কাজের দিকে নিয়ে যাচ্ছি। আর আমার বক্তব্য যারাই শুনেছেন এখানে, আমার বক্তব্যের মৌলিক দিক থেকে 3টা। কয়টা? 1 তাওহীদ, 2 সুন্নাহ, 3 ঐক্যবদ্ধ হওয়া। তাহলে কি শিরক মুক্ত জীবন, বেদাত মুক্ত জীবন, দলাদলি বিভক্তি মুক্ত জীবন। আমার বক্তব্যের মৌলিক এই 3টা কারণ থাকে। আপনারা যত বক্তব্য শুনবেন আমার, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আমি যত বক্তব্য রাখি, বক্তব্যের 3টা অপশন খুঁজে পাবেন। গোটা বক্তব্য যদি সামারি করেন, 3 ভাগে ভাগ করেন, তাহলে এক ভাগ তাওহীদ হবে, এক ভাগ হবে সুন্নাহ, আর এক ভাগ হবে কি ঐক্যবদ্ধ, তথা ইসলামে ঐক্যবদ্ধ থাকা, বিভক্তি থেকে দূরে থাকা। এরপরে এই আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম বলল যে আল্লাহর রাসূল ওয়ালাল জিহাদ, মানে যে কোনো আমলকে চ্যালেঞ্জিং পরীক্ষা করতো সাহাবায়ে কেরাম জিহাদের সাথে, কারণ এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। ইবাদতের সর্বোচ্চ চূড়া কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই জিহাদটাকে মর্যাদা দিতে গেলে, এই জিহাদের সম্মানটা বাংলাদেশে ফিরিয়ে আনতে গেলে এদেশ থেকে গণতন্ত্রের জঙ্গিবাদের ফতোয়া আগে উঠাইতে হবে। ততদিন আপনি জিহাদের মর্যাদা পাবেন না, ততদিন আপনি জিহাদের যোগ্যতা অর্জন করতে পারবেন না, যতদিন গণতান্ত্রিক সিস্টেমে আপনাকে যে জঙ্গিবাদ বলতেছে এটা যতদিন দূর করতে না পারবেন, ততদিন আপনি এই জিহাদের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদ, জিহাদ ইল্লা তবে রাজুলুন খারাজা ইয়াখরুজু বিনাফসিহি, ওই ব্যক্তির সাথে কি করে তুলনা হয় যে তার জীবনটা দিয়ে দিল, আমালিহি, এবং তার সম্পদ যা ছিল সবকিছু দিয়ে গেল। ওই ব্যক্তির কথা ভিন্ন, অর্থাৎ ইবাদতের যতগুলো নিয়ম রয়েছে ওই ব্যক্তির সাথে আপনার যতই ইবাদত করেন, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, একেবারে জীবন শেষ করে দিল, ওর সাথে আপনি কখনো তুলনা করতে। আর সাহাবায়ে কেরামের কুরবানির বিষয়টা ছিল কিরকম? সাহাবায়ে কেরামের কুরবানির বিষয়টা ছিল, আমরা তো পশু কুরবানি করি, আর সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে কুরবানি করেছে। আগে আপনি কুরবানি হন, তারপরে পশু কুরবানি করেন। এটা ছিল সাহাবায়ে কেরামের কুরবানি। আরে বেটা, বাংলাদেশে যদি আদম আলাইহিস সালামের কুরবানির পদ্ধতি থাকতো, আদম আলাইহিস সালামের যুগে যখন আল্লাহর পক্ষ থেকে কবুলকৃত পশু পুড়িয়ে ছাই করে দেওয়া হতো, বাংলাদেশে যদি সারি সারি পশু এইরকম জঙ্গলের মাঠে ফেলে রাখা হতো, পরের দিন এসে দেখা যেত গরু তাজাই আছে, গরু যেখানে বাঁধা ছিল সেখানে আছে, একটাও পড়ে নেই। কারণ এই দেশের যত কুরবানি হয়, বেশিরভাগ যারা অর্থবিদ এরা কুরবানি দেয় অন্যের সম্পদ লুট করে। মুনাফিকি ঢাকার জন্য কুরবানি দেয়। এই বাংলাদেশে অসংখ্য মানুষ যারা মসজিদে এসে বক্তব্য দিয়েছে, মাহফিলে এসে বক্তব্য দিয়েছে, আমরা তাহাজ্জুদ করি, আমরা এই ইবাদত করি, ওই লোকটাই জনগণের সম্পদ লুট করে, ওই লোকটাই আবার মক্কায় হজ করতে গিয়ে সেলফি তুলে ছেড়ে দিয়েছে। এটা কেন করেছে? ওই যে মুনাফিকি মানুষের সম্পদ মেরে খেয়েছে, এটাকে ঢাকার জন্য সে হজ করে নিজেকে বুঝাতে চাচ্ছে আমি পরহেজগার। এটাই হচ্ছে মুনাফিকি। এই বাংলাদেশে এই মুনাফিকির পার্সেন্টেজ এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে এই মুনাফিকি পার্সেন্টেজ এটা গণতান্ত্রিক ভাবে ডেমোক্রেসি হওয়ার কারণে এই বাংলাদেশ মুসলমান দেশ হওয়ার পরেও ইসলামিক কোন বিধান চলে না, ইসলামিক কোন আইন চলে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খুব সূক্ষ্ম করে বুঝতে হবে। তো এই দিনগুলোতে আমরা কি করব? বেশি বেশি সিয়াম রাখবো। আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার সিয়াম পালন করে, গফিরা লাহু যামবুন, ওর জীবনের যত গুনাহ আছে সব ক্ষমা করে দেওয়া হবে। আগের পাপ 1 বছরের, পরের পাপ 1 বছরের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে তার পাওয়ার। তো যাই হোক, এরপরে আসেন, এই মাসটা হচ্ছে, এই জিলহজ মাসটা হচ্ছে আরাম মাসের একটা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যখন সৃষ্টি করলেন তখন তিনি 12টা মাস দিলেন। কয়টা মাস? 12টা মাস। এর ভিতরে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে হারাম করেছেন। কয়টা মাস? 4টা মাস। এই বাংলাদেশে আহলে কোরআন দল তৈরি হয়েছে, এরা দাবি করে আমরা হাদিস মানি না, কোরআন মানি। এদেরকে আপনি এই আয়াতটা শুনে দেন, এই যে আল্লাহ 4টা মাস হারাম করলো, এই 4টা মাস কোরআনে কোথায় আছে বের করে দেখা। এই জন্য আমি বলি, হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। হাদিসবিহীন কোরআন মানা সম্ভব, কোরআন আপনি মানতে পারবেন কেন? আল্লাহ বলছে 4টা মাস হারাম মাস। এই 4 মাস কোন মাস? এটা বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত হবে, কোরআনে কোন আয়াতে এটা পাওয়া যাবে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি? যালিকা
কাইয়্যিম। এটাই হলো আল্লাহর জীবন ব্যবস্থা, সুপ্রতিষ্ঠিত পথ। ফালা তাজলিমু, এই মাসগুলোতে তোমরা জুলুম করো না। কি করো না? এই মাসগুলোতে তোমরা কি করো না? জুলুম করো না। তাহলে কোন মাসগুলো? রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা কি হারাম, পাপ কাজ করা হারাম। এর ভিতরে একটা শর্ত হচ্ছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তুমি তোমার নফসের উপরে জুলুম করো না। কি করো না? নফসের উপরে জুলুম করো না। আমরা এই জুলুমটা নিয়ে একটু আলোচনা করব। মূল শিক্ষাই ছিল এটা। এই জিলহজ মাস, এই মুহররম মাস, এই জিলকদ মাস, এই রজব মাস, এই 4টা মাসের মূল শিক্ষাই হলো জুলুম থেকে মানুষকে বের করা। কিন্তু দেখবেন আমরা এই 4টা মাসে বেশি জুলুম ও পাপে লিপ্ত হয়ে যায়। একজন মুসলিম যখন মুসলিম হবে তখন তার প্রথম শর্ত হচ্ছে আগে জুলুম থেকে নিজেকে বাঁচাতে হবে, আদল হতে হবে, সত্যবাদী হতে হবে। এই কয়েকটা অপশন যখন আপনার ভিতরে আপনি তৈরি করতে পারবেন, তখনই আপনি একজন বলতে পারবেন আমি আমার নফসের উপরে জুলুম করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, রবের কালিমা পরিপূর্ণ বাক্য, কোরআনের এ টু জেড, ইসলামের যে কোনো বিধান সবগুলোই আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন আদল তথা ন্যায় পরায়ণতার সাথে, সিদক তথা সত্যের সাথে। এটা পৃথিবীর কোন মানুষ এবিট ওবিট করতে পারবে না। তার মানে কোন মানুষ যদি নিজেকে বলে আমি মুসলিম, তাহলে তার ভিতরে ন্যায় পরায়ণ থাকতে হবে। কোন মানুষ যদি বলে আমি মুসলিম, তার ভিতরে সত্যবাদিতা থাকতে হবে। এই 2টা শর্ত যদি না থাকে আপনি মুসলমান, আপনাকে মুসলমান বলে কোরআন হাদিস স্বীকৃতি দিবে না। এই জন্য বাংলাদেশ নয়, শুধু গোটা পৃথিবীতে সবচেয়ে কমন যে সমস্যা সেটা হচ্ছে সত্যবাদিতা। আজকে মানুষ সত্য কথা বলে না, 2 টাকার জন্য মানুষ মিথ্যা কথা বলে। এরকম হাজারো প্রমাণ রয়েছে। কেন? আমাদেরকে শাসন করেছে ব্রিটিশরা। এই ব্রিটিশরা আমাদেরকে এমন ভাবে শাসন করেছে যে মিথ্যা বলাটা আমাদের রক্তের ভিতরে ঢুকে গেছে। আমরা সাধারণ যে কোনো কিছু হলেই মিথ্যা বলে দেই, এটা আমাদের দ্বিধাবোধ হয় না, বিবেকে একটু নাড়া দেয় না। কারণ আমরা মিথ্যা বলার উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছি। ব্রিটিশরা আমাদেরকে মিথ্যা বলার উপরে কি করেছে? প্রতিষ্ঠিত করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে প্রত্যাশা করুন, আল্লাহ আপনি আমাকে যখন ঢুকাবেন, ইসলামের যে কোনো বিষয়ের দিকে আমাকে ধাবিত করবেন, তখন সিদকাও, আমাকে সত্যের সাথে ঢুকাবেন। আখরিজনি মুখরাজা সিদকা, যখন আমাকে বের করবেন তখন কিসের সাথে বের করবেন? সত্যের সাথে বের করবেন। সত্য খুব দামি এবং পাওয়ারফুল ইবাদত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝাতে গিয়ে বলতেছেন আরবাতুন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা শোনো, 4টা জিনিস যদি তোমার কাছে সঠিকভাবে থাকে, গোটা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তারপর তুমি সফল কাম। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছেন সেটা হচ্ছে হিফজ আমানাতিন, আমানতের হেফাজত করা। আজকে গোটা পৃথিবীতে মানুষের কাছে আমানতের হেফাজত নাই। এটা ছিল 1 নাম্বার, একটা ব্যক্তিগত দামি সম্পদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদকান হাদিসান, জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় দাঁড়িয়ে, যে কোনো পরীক্ষায় আপনাকে সত্য কথা বলতে হবে, তখন আপনি মুমিন হতে পারবেন। এরকম পরীক্ষা দিয়েছিল নবী এবং রাসূলেরা। কিন্তু আমরা অল্প একটু পরীক্ষা দিতেই শত সহস্র মিথ্যা কথা বলে আমরা বের হয়ে আসি এবং নিজেকে চালাক মনে করি। এরকম এভেলেবেল ঘটনা আছে, আপনারা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহুসনু খুলুকাতি, তোমার চরিত্র এমন সুন্দর করতে হবে, তোমার চরিত্র দেখে যেন অন্য মানুষ চরিত্র গ্রহণ করে। এরকম চরিত্র বাংলাদেশে এখন পাওয়া যায় না। এই জন্য আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলতেছেন আইফাতুত তামাতুন, খাবার যেটা আপনি খাবেন সেটা হালাল হতে হবে, হারাম খাবারের সাথে রিলেটেড থাকা যাবে না। অথচ বাংলাদেশে এমন কোনো উপার্জন নাই যেটা হারামের সাথে রিলেটেড। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সত্য কথা বলো। কেন সত্য বলবেন?
মিথ্যা, এই ব্যাপারে বলতেছেন ফাইনা মাল হুরুজ, নিশ্চয় মিথ্যা পাপের সাথে থাকে। এরপর হুমা ফিন্নার, পাপিষ্ঠ ব্যক্তি এবং মিথ্যা উভয় কোথায় যাবে? তাহলে আপনার রেজাল্ট কি? আপনার সালাত সিয়াম এগুলোতে কোনো কাজ আসবে? আপনি যদি মিথ্যাবাদী হন, আপনার স্থান কোথায়? জাহান্নাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন ফাস্তানিবু রিজসা মিনাল আওসান ওয়াস্তানিবু কাওলাল জুররে। কোন মুসলমান যখন মুসলমান হবে তখন মূর্তির অপবিত্রতা থেকে বাঁচতে হবে, মিথ্যার অপবিত্রতা থেকে বাঁচতে হবে। তার মানে আপনার সন্তান যদি আপনার বিপক্ষে চলে যায়, তারপর আপনাকে সত্যর উপরে চল দাঁড়িয়ে থাকতে হবে। এটার নামে আমি আপনাকে সত্য বোঝাচ্ছি। এভাবে আমাদেরকে সত্য বলতে হবে। কেন? ইয়াকুমুল কাযিবা, নিশ্চয় যারা মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা বলে, মিথ্যা কেন বলে, কিভাবে বলে? মিথ্যা বলায় ব্রিটিশদের ভূমিকা কি? এই দেশে যে গণতান্ত্রিক সিস্টেম আমাদেরকে দিয়েছে, এই গোটা গণতান্ত্রিক সিস্টেম দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। তাহলে এই মিথ্যা থেকে আমরা তখনই বের হতে পারবো যখন এদেশ থেকে গণতন্ত্র বিদায় হবে। তাহলে আমি যদি সত্যবাদী হতে চাই, এটা যদি আমার যুদ্ধ হয়, তাহলে আগে গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, নইলে আপনি আগামী প্রজন্ম সত্যবাদীতে পরিণত করতে পারবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল কাযিবা মুখানিবুল ঈমান, নিশ্চয় মিথ্যা মানুষের ঈমানকে কি করে দেয়? নষ্ট করে দেয়। তাহলে মিথ্যা সাধারণ কোনো পাপ নয়। এই জন্য আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই মিথ্যা দূর করার জন্য, এই গণতন্ত্র দূর করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়ের প্রতীক, যেটা আমরা কোরআনুল কারীম হিসেবে জানি, আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আমি নাযিল করেছি যেটা, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কোরআন নাযিল করেছি। এটা সত্যের সাথে বলানো, এর একটা বিধান, এর একটা অর্থ কেউ অদল বদল করতে পারবে না, মিথ্যা প্রমাণ করতে পারবে না। এটা সম্পূর্ণ হকের সাথে সম্পৃক্ত। লিতাহকুম বাইনান নাস, এটা আমি নাযিল করেছি এই জন্য যেন মানুষের ভিতরে আদল তথা ন্যায় পরায়ণ হয়। তার মানে জুলুমের বিপরীত বিষয় যেটা, সেটা কি? ন্যায় পরায়ণ। তাহলে আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে আমার নফস থেকে জুলুমকে কি করতে হবে? আমার ভিতরে যত জুলুম আছে, ব্যক্তিগত যত জুলুম আছে, সমস্ত জুলুমকে ঝেড়ে ফেলে দিতে হবে। এই মাসের মৌলিক শিক্ষা ছিল এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলতেছেন কুল্লু সালামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন, প্রত্যেকটা মানুষের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা করে সাদাকা রয়েছে। কুল্লু ইয়াওমা তাতলু ফিহা শামস, প্রত্যেকদিন যখন সূর্য উদিত হয়, ইয়াদুলু বাইনান নাসি সাদাকাতুন, যখন আপনি মানুষের ভিতরে আদল ন্যায় পরায়ণতার বিচার প্রতিষ্ঠিত করবেন, এই ন্যায় পরায়ণতার বিচার প্রতিষ্ঠা করা, এটা আপনার আমলনামে একটা সাদকার নেকি লেখা হবে। তার মানে আমাদেরকে কি হতে হবে? ন্যায় পরায়ণ হতে হবে। এরপর আল্লাহ বলছে আমিমান খলাকনা উম্মাহ ইয়াহকুনা বিল হক, পৃথিবীতে একটা উম্মত থাকা চাই, থাকতেই হবে, তারা হকের পক্ষে আন্দোলন করবে। অবিহিয়াতিলুন, গণতন্ত্রের জুলুম নয়, ইসলামী খেলাফতের আদলের মাধ্যমে তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করবে। এটা আল্লাহ বলতেছে। অতএব আমাদেরকে অগ্রসর হতে হবে। ব্যক্তিগত জুলুম থেকে নিয়ে পারিবারিক রাষ্ট্রীয় জুলুম যত রয়েছে, এটা দূর করার সংগ্রাম করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সেটা গণতন্ত্র দিয়ে কখনো সম্ভব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা তাকুমুস সাআত হাত্তা ইয়ানজিলা ফী হুকুম ইবনে মারইয়াম, ততদিন কিয়ামত হবে না যতদিন ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে না আসবেন। তো ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে এসে প্রথমে কি করবেন? হাকামান মুকসাতান, গোটা পৃথিবীতে ন্যায় আদল, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করবেন। তার মানে মৌলিক যে বিষয়, এখন যে জুলুম চলতেছে, এই জুলুমের বিরুদ্ধে আপনার ভূমিকা যদি 2% হয়, আমার ভূমিকা যদি 3% হয়, আরেকজনের ভূমিকা যদি 40% হয়, ঈসা ইবনে মারইয়াম যখন আসবে তখন 100% ভূমিকা প্রতিষ্ঠিত হবে। সমাজ থেকে জুলুম একেবারে চিরতরে বিদায় করে দিবে। এটাই ছিল আল্লাহ তাআলার বক্তব্য, সেটাই হচ্ছে ন্যায় পরায়ণতা। কিন্তু আজকে দেখবেন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা ধাপে ধাপে মুসলমান জুলমের শিকার হচ্ছে। এরপর আসেন আমরা বক্তব্য শেষের দিকে। আমি যে বিষয়টা বলতেছিলাম, এখন সেই কথাটা, 3টা জুলুম থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, কয়টা জুলুম? 3টা জুলুম থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, তাহলে আপনার নফস পবিত্র হবে। তো প্রথমে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদুন, আপনি যেই রবের বাণী মানেন,
আপনি যেই রবের কোরআন স্বীকার করেন, আপনি যেই রবের প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, আপনি যেই রবের প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানেন, এগুলো সবই হলো এই পরায়ণতার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি সেই রব, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদুন, আমি এমন আল্লাহ, কোন বান্দার প্রতি আমার কোন জুলুম চলে না। এই যে আমের সিজন, কাঁঠালের সিজন, একজন হিন্দুর বাড়িতে যদি আম গাছ, কাঁঠাল গাছ থাকে, তার বাড়িতেও আম এবং কাঁঠাল ধরবে। একজন মুমিনের বাড়িতে যদি আম এবং কাঁঠাল গাছ থাকে, তার বাড়িতে আম এবং কাঁঠাল গাছ ধরবে। এটার কারণ কি? পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর নিয়ম হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ শতভাগ ন্যায়পরায়ণ, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। পৃথিবীতে যে যত জুলুম করবে, এটার বিচার হবে মালিক কিয়ামতের দিন। কিন্তু পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর বিচার হচ্ছে ন্যায়পরায়ণ। আল্লাহ কখনো ওয়ালা ইয়াসলিমু রাব্বুকা আহাদুন, কারো উপরে কখনো জুলুম করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এটা পাবেন হাদিস সহিহ মুসলিম 6338 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলান নাস। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর বান্দা তোমরা শোনো, আমি আমার প্রতিপালক আমার নফসের উপরে যার জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাজলিমু, অতএব তোমাদের পরস্পরে তোমাদের জুলুমকে আমরা হারাম করে দিয়েছি। আপনি যে তাওহীদ মানেন, আপনি যে রবকে মানেন, সেই রবের বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পরায়ণতা, জুলুমহীন। এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীতে মুসলিম যদি আপনি দাবি করেন, আপনার প্রতি আরেকজন মুসলমান জুলমের শিকার হবে, আপনি মুসলমান দাবি করবেন, এটা কখনো হতে পারে? তাহলে এই পয়েন্টে আমরা সবাই ধরা, বাংলাদেশে কয়জন মুসলমান আছি, সবাই দেখবেন জালেমে পরিপূর্ণ। এরপর আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আমি কোন মানুষের প্রতি জুলুম করি না, ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বরং পৃথিবীর মানুষেরা নিজের নফসের উপরে কি করে? জুলুম করে। তাহলে আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলমান জুলমের শিকার। এই যে কিছুদিন আগে আন্দোলন গেল, শ্রমিকেরা দাবি করলো আমাদের বন্ধ দিতে হবে 5 দিন। কথাটা বোঝার জন্য বলছি, এই 5 দিনের দাবি করলো, তাদের দাবি ঠেকানোর জন্য এদেশের সর্বোত্তম প্রশাসন ব্যবহার করা হয়েছে, মিলিটারি তথা সেনাবাহিনী। তার মানে প্রশাসন হবে জনগণের, কিন্তু জনগণের কোন প্রশাসন বাংলাদেশে নাই। অথচ এই ব্রিটিশ ল, এই গণতান্ত্রিক লয়ের সিস্টেমে ফ্যাক্টরি চলার কারণে আরবি মাস হচ্ছে 29 এবং 30-এ, আর এই ব্রিটিশদের ল ইংরেজি মাস হচ্ছে 30 এবং 31-এ। গোটা বছর হিসাব করলে 10টা ছুটিতে এমনি পাওয়া যাবে না, তোমার জেনারেল খাটানোর প্রয়োজন নাকি? কিন্তু এই আওয়াজ তুলবেটাকে যারা আমাদের নেতৃত্ব স্থানীয়তা আছে, ওরা তো ওদের সুবিধা ভোগ করতেছে, কিন্তু শ্রমিকদেরকে জালেমের সাথে জুলুমের সাথে জালেমের সাথে ব্যবহার করতেছে, এদেরকে আমাদেরকে জুলুমের সাথে ব্যবহার করতেছে। আর বাংলাদেশে জনগণের কোন প্রশাসনই নাই। আর গণতান্ত্রিক সিস্টেমটা কি? 5 বছরের জন্য আপনার ক্ষমতা 500 টাকা, 500 টাকার বিনিময়ে একটা ভোট দিয়ে দিলেন, এবার 5 বছর আপনার বৃষ্টি রোলা চালাবে। সুতরাং এই ভোট প্রথা বন্ধ করতে হবে। এই ভোট দিয়ে তোমার জুলুমের শিকার হওয়ার যোগ্যতা আমি অর্জন করি না। তুমি আমার উপরে আজকে বাংলাদেশে কোনো জুলুম চলে না কেন, এখন যদি কোনো বিরোধী দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, দ্বিতীয় দিন থেকে জুলুম শুরু হয়ে যাবে। এরা তো ক্ষমতা পাওয়ার আগেই জুলুম শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের সাহস না থাকার কারণে আমরা গোলামীর জীবন যাপন করতেছি। কারণ একজন অসহায় মানুষ গাইবান্ধা থেকে এসে ফুটপাতে একটা দোকান তুলেছে, এসে বলতেছে 100 টাকা চাপ দিতে হবে। এটা তোমাকে কেন এই জুলুম দিল? এই জুলুম তোমাকে শিক্ষা দিয়েছে গণতন্ত্র। সুতরাং এই গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের মিশন, আওয়াজ তুলতে হবে। গোলামীর জীবন যাপন আর করা সম্ভব নয়। এরপর আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বুঝিয়েছেন, মান জালামা কিদা শিবরান মিনাল আরদে, কেউ যদি জুলুম করে অর্থ হাত জমি ভক্ষণ করে। এই বাংলাদেশে দেখবেন কত ভাই তার ভাইয়ের জমি ভক্ষণ করতেছে, বোনকে তার সম্পত্তি দেয় না, বোনের সম্পত্তি জোর করে ভক্ষণ করতেছে। এই ব্যক্তি হচ্ছে হাদিসের ভাষায় জালেম। একে জালেম। এরকম অসংখ্য আছে। এই ব্রিটিশের এমন কর্মকাণ্ড তৈরি করেছে, আপনি যে কোনো দলিল খুলবেন দেখবেন জায়গা নিয়ে একটা গন্ডগোল, মারামারি আর গন্ডগোল আর মারামারি আর গন্ডগোল। তাহলে আপনি ব্যক্তিগতভাবে কি জানেন, যখন আপনি বড় তো হাত জায়গা
কি এরকম আছে না বাংলাদেশে? আমরা গোলাম কেন? আমরা জানেন ব্যক্তিগতভাবে আমরা কি জানেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছে, দেখেন, ইযা কানা ইনদা রাজুলি ইমরাতাইনি ফালাম ইয়াদিলু বাইনাহুমা, কারো যদি দুইজন স্ত্রী থাকে, সে যদি দুইজন স্ত্রীর ভিতরে ইয়াদিল তথা ন্যায় পালন হতে না পারে, ইলা জায়াউমাল কিয়ামতি ওয়াশিকুহু সাকিতুন, বিচারের মাঠে কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত গোটা পৃথিবীতে আপনি দেখতে পারবেন এতগুলো মানুষ রয়েছে। এতগুলো মানুষের ভিতরে ওই ব্যক্তিকে দেখবেন বিকলাঙ্গ প্রতিবন্ধী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, যে তার স্ত্রী দুইজন স্ত্রীর ভিতরে ন্যায় তথা আদল বিচার করতে পারে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? আপনি যখন বিবাহ করলেন তখন আগে 50,000 টাকা যৌতুক ঠিক করলেন, এটা কি জুলুম নয়? এটাই হচ্ছে জুলুম। এরপর আপনার স্ত্রী যখন চাকরি করে, এটাও একটা কি? এটা একটা জুলুম। কিভাবে জুলুম? আপনার একটা শিশু সন্তান ওতে ঘুমিয়ে আছে, এই ঘুমের বাচ্চাটাকে তুলে নিয়ে আপনি চাইল্ড কেয়ারে রেখে আসলেন, এটা কি সন্তানের উপর জুলুম নয়? এই জুলুম আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, এই জুলুম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে ব্যক্তিগতভাবে যদি আমরা জালেম হই, আল্লাহ আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দিবে? কারণ রাষ্ট্রীয় ক্ষমতার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়পরায়ণ। আপনি তো বোনের সম্পত্তি মেরে গেলেন, আপনি তো আপনার ভাইয়ের সম্পত্তি মেরে গেলেন, আপনি যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যান তাহলে গোটা দেশই তো আপনি মেরে গেলেন। এই জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে গেলে আপনাকে আগে জুলুম থেকে বের হয়ে আসতে হবে, জুলুম থেকে বের হয়ে আসতে হবে। কেন জুলুম খুব ভয়ঙ্কর বলো? দেখেন, আমি দুইটা হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকু দাওয়াতুল মাজলুম, হে পৃথিবীর মানুষ, তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো, মাজলুমের দোয়াকে ভয় করো। ওয়াফিনা কাফিরান, যদিও সে কাফের হয়, একজন কাফেরের উপরে যদি আপনি অত্যাচার করেন আর সে যদি আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়া কবুল হবে। ফাইন্নাহু লাইসা দুনা হিজাবুন, কারণ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তাহলে খুব জটিল এবং ভয়ঙ্কর বিষয়। কেন ভয়ঙ্কর? দেখেন, আমি দুইটা হাদিস বললে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্না ফুলানা তাইযুকারু মিন কাসরাতি, একজন মহিলার ব্যাপারে বলা হলো, কাসির মানে বেশি, সালাতিহা অনেক সালাত আদায় করে, ওয়াসিয়ামিহা অনেক সিয়াম পালন করে, ওয়াসাদাকাতিহা অনেক দান সাদকা করে, ওয়াইরা আন্নাহা তুজিরু জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার প্রতিবেশী তার মুখের ভাষায় তার অত্যাচারে থাকে। এই মহিলার ব্যাপারে যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হিয়া ফিন্নার, ওর স্থান হচ্ছে জাহান্নাম। বাংলাদেশে এমন কোন প্রতিবেশী নাই। এই গাজীপুরে কত মানুষ জায়গা বিক্রি করে চলে গেল প্রতাপশালীদের তার অত্যাচার না দেখার কারণে। তাহলে আপনি ব্যক্তিগতভাবে জানেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার সাদাকা, আপনার হজ, এটা আপনার কোনো কাজে লাগবে না যদি আপনি আপনার প্রতিবেশীর উপর জুলুম করে থাকেন। পক্ষান্তরে কি পাইন্না ফুলানাতা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার ব্যাপারে বলতেছে, ইযকারু মিন কিল্লাতিন, অল্প সিয়ামিহা, সিয়াম পালন করে, ওয়াসালাতিহা সালাত আদায় করে, ওয়াসাদাকাতিহা অল্প সাদাকা করে, তুজিরুনাহা কিন্তু বিলিসানিহি তার প্রতিবেশী তার থেকে কষ্ট পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফিল জান্নাত, ও হচ্ছে ন্যায়পরায়ণ, ওর স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে এভাবে যদি আমরা বুঝি, তাহলে আমরা সালাত সিয়াম দিয়ে বিচারের মাঠে টিকতে। এই বাংলাদেশে আমরা যে আন্দোলন করে ফেসিবাদ সরকারকে সরালাম, তখনও তো আমরা সালাত আদায় করেছি, তখনও তো আমরা সিয়াম রেখেছি, তখনও তো আমরা হজ করেছি। তাহলে তাকে সরাইলাম কেন? জুলুমের কারণে সরিয়েছি। তার মানে এই জুলুম এখনো বাংলাদেশের মানুষ বুঝে নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনাল মুফলিস, সাহাবীরা তোমরা বলতে পারো বিচারের মাঠে সবচেয়ে অসহায় ব্যক্তিকে, সবচেয়ে দেউলিয়া ব্যক্তিকে? ক্বালু মুফলিস। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, বিনা মানলাম দিনারাহু লাহু আলামাতা, পৃথিবীতে যার টাকা পয়সা নেই, পৃথিবীতে যার আসবাবপত্র নেই, পৃথিবীতে যার হাত সুকেজ নাই, এই হচ্ছে সবচেয়ে বড় দেউলিয়া, এই হচ্ছে সবচেয়ে বড় অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাল মুফলিস, শোনো বিচারের মাঠে সেই হচ্ছে সবচেয়ে বড় দেউলিয়া। মিন উম্মতি আতি ইয়াউমাল কিয়ামাত, আমার উম্মতের ওই লোকগুলো যারা বিচারের মাঠে উঠবে বিসলাতি, সালাত নিয়ে, ওয়াসিয়ামিন, সিয়াম নিয়ে, ওয়া যাকাতিন, যাকাত নিয়ে, ওয়া ইয়াতি কদ শাতামা, কিন্তু পাশাপাশি সে উঠবে একজনকে গালি দিয়েছে, অপজাবা হাজা,
একজনের গীবত করেছে, ওয়াকালা মালা হাজা একজনের সম্পদ অন্যায়ভাবে রক্ষণ করেছে, ওয়াসাফাকা দামা হাজা একজনকে সে হত্যা করেছে, ওয়াসাতামা হাজা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজনকে সে গালি দিয়েছে, এরকম অন্যায় নিয়ে সে উঠবে, ফাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি, যত তার নেকি ছিল সালাত, যত তার নেকি ছিল সিয়াম, সবগুলো তার পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। পাওনাদার শেষ হয়, পাওনাদারকে তার নেকি দিয়ে শেষ করা হবে, নেকির খাতা তার শূন্য হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হয়নি। এরপরে হাসানাতুহু ক্বাবলা আন ইউকতাবা আলাইহি উখিযা মিন খাতায়াহুম, ওই ব্যক্তির পাপগুলো তার আমলনামায় তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। ফুরিহাত আলাইহি সুম্মা ফুরিহাত ফিন্নার, এরপরে ওই পাপিষ্ঠ বোঝা নিয়ে সে জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, আপনি যাকে গালি দিয়েছেন এটা হচ্ছে জুলুম, আপনি যাকে গীবত করেছেন এটা হচ্ছে জুলুম, আপনি যার সম্পদ অন্যায়ভাবে মেরে খাচ্ছেন এটা হচ্ছে জুলুম, আপনি যাকে হত্যা করেছেন গণতন্ত্রের নামে, নেতার নামে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যত মুসলমানকে হত্যা করেছেন এটাই হচ্ছে জুলুম। এই জুলুমের প্রতিদান হবে আপনার নেকি দিয়ে দেওয়া হবে। নেকি শেষ, এখনো পাওনাদার আছে, ওই পাওনাদারের গুনাহ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, এক পর্যায়ে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। তার মানে আপনার সালাত সিয়াম আপনাকে বিচারের মাঠে বাঁচাতে পারবে না, বিচারের মাঠে আপনাকে ন্যায় পরায়ণতায় আপনাকে রক্ষা করবে। এই হাদিসে যাই প্রমাণ করে। এরপর আসেন আমি যেটা বলতেছিলাম, আমাদের যে জুলুমগুলো বুঝতে হবে, তিনটা জুলুম: এক, আল্লাহর সাথে জুলুম; দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুলুম; তিন, ইসলামের সাথে যে জুলুম রয়েছে, এই জুলুমগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ আপনি আপনার জুলুম থেকে বের হতে পারবেন না, কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে খান, যিনি আপনাকে পড়ান, তার সাথে জুলুম করতে আপনার লাগে না, তার একজনের সাথে জুলুম করতে আপনার লাগে। আমার ভাষা বুঝছেন কিনা আমি জানি না। আমি বুঝাতে চাচ্ছি, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার সাথে জুলুম করেন আপনি হেসে, তার সাথে জুলুম করেন আপনি মারামারি করে, তার সাথে জুলুম করার জন্য আপনি আইন প্রতিষ্ঠিত করতে চান, তো মানুষের সাথে জুলুম করতে আপনার লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এ বুনাইয়া, লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় আল্লাহর সাথে শিরক এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে কথাটা কি হয়? আমার স্ত্রীকে আমি খাওয়াই, আমার স্ত্রীকে আমি পড়াই, আমার স্ত্রী আমার কথায় চলবে, আমার স্ত্রী আমার কথা শুনবে, এরপরে সে যদি আরেকটা স্বামীর সাথে আমার সমকামিতায় লিপ্ত হয়ে যায়, তাহলে ওই স্ত্রী আমার উপরে কি করেছে? জুলুম করেছে। ওই স্ত্রী কিন্তু কেউ রাখবে না, তাকে তালাক দিয়ে দিবে। তো যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন তার সাথে যদি আপনি জুলুম করেন, তাহলে আপনার শাস্তি কি হওয়া উচিত? এটাই বুঝালাম। এই যে আনফুসিহিম না জুলুম, নফসের প্রতি জুলুম কি বেটা? এটাই হলো শিরক। শিরক বাংলাদেশের মানুষ বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআন, তুমি তোমার রবের সাথে শিরক করো না। ওয়াই মুদিলতা হুররিকতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এবার তো প্রমাণ হলো, ইন্ডিয়াতে যখন গাড়ি থামিয়ে বলে বেটা বলতো জয় শ্রীরাম, তো মুসলমান হাসতেছে আর বলতেছে জয় শ্রীরাম। তার মানে ইমানের পরীক্ষায় কি ফলাফল? বাংলাদেশে যদি এটা আসে কি হবে? কারণ আপনি তো জুলুমে অভ্যস্ত, আর প্রতিপালকের উপরে জুলুম কত পাপ এটা তো আপনি বুঝেন না। এই জন্য আপনি হাসতে হাসতে বলতেছেন তো জয় শ্রীরাম বলতা তো क्या होता है। এটা হচ্ছে আমাদের মুসলমান অবস্থা। এই জন্য আমি বলবো, বাংলাদেশের মানুষ শিরক বুঝে না। শিরকটাই হচ্ছে রবের উপরে জুলুম, শিরকটাই হচ্ছে রবের উপরে জুলুম। আমি একটা শিরক বলে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উবাইদ ইবনে সামাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। সনদে একটা ত্রুটি রয়েছে, সনদে কিছু ত্রুটি রয়েছে, তবে মতনটা সহিহ, বিশুদ্ধ আকীদার সাথে মিলে অসংখ্য উলামায়ে কেরাম এটাকে হাসান পর্যায়ে নিয়ে গেছে। আপনি হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকুন ইউজিল মুমিন, একজন মুনাফিকের
ইস্তাগিস মানে গাউস তলব করি, একটু সাহায্য চাই। এরপর তারা আসলেন, এসে তারা প্রশ্ন করলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন হাযাল মুনাফিক, আল্লাহ রাসূল মুনাফিকের অত্যাচারে টিকতে পারতেছি না, আপনি আমাদেরকে একটু গাউস দেন, আপনার কাছে একটু গাউস চাইতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু লা ইস্তাগিসু বি, আমি তোমাদেরকে গাউস দেওয়ার ক্ষমতা রাখি না। ইস্তাগিসু বিল্লাহ, ইন্নাহু ইস্তাগিসু বিল্লাহ, মানুষকে গাউস দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র কে? আল্লাহ। এই দেশে দেখবেন এক ধরনের আকীদা আছে, এরা বিশ্বাস করে এই দেশের আব্দুল কাদের জিলানী হলো গাউসুল। এরা তাতুর মুনাফিক, মুনাফিকের অত্যাচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সেই সময়কার মুশরিকরা যারা নতুন মুসলমান হয়েছে, ওই সময়কে আমরা বরবাদ বলি, ওই সময়কে আমরা জঘন্য বলি, ওই জাহিলিয়াতকে আমরা গালি দেই। ওই জাহিলিয়াতকে গালি দেওয়ার তো যোগ্যতাই নাই, কারণ ওই জাহিলিয়াত জিঙ্গিয়ে তোমার জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছে। বলবেন কিভাবে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাউস মেনেছে, এরপরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাউস বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিলেন, তাদেরকে পরিবর্তন করে দিলেন। আর আজকে আমাদের দেশের আলেমরা আমাদেরকে গাউসুল আজম শিক্ষা দেয়। এরপরে তারা কিন্তু গাউস বলেছিল, গাউসুল আজম বলে নাই। আর বাংলাদেশের মুসলমানরা বলে আব্দুল কাদের জিলানী হচ্ছে গাউসুল আজম। তাহলে মক্কার মুশরিকদের সাথে আমাদের তারা ওদের পরীক্ষায় আমরা ফেল, মুশরিকের পরীক্ষায় মুসলমান ফেল। বাংলাদেশে যদি ওই আবু জেহেল মুশরিকগুলো এনে পরীক্ষা ফেলানো হয়, পরীক্ষা বোর্ড গঠন করা হয়, তাহলে আকীদার ক্ষেত্রে যদি 75% মুশরিকরা পায়, তাহলে বাংলাদেশের মুসলমান পাবে 2%। কারণ বাংলাদেশের মুসলমান পায় পার্সেন্ট, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন গড়জরি মুসলমান পায় পার্সেন্ট 2%। এই জন্য এই একটা বিষয় বললাম, কেন বললাম এটা? এই জন্য আল্লাহ বলছে আফামান আযলামু মিম্মান মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মানুষকে মিথ্যা বলে। যেই পাওয়ার আল্লাহর ছিল, এই পাওয়ার মানুষকে দিয়ে দিল, এটা হচ্ছে আল্লাহর উপর জুলুম করা। এটাই বলছে আল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলে। কেন বলে? ইউদিল্লান নাসা বিগাইরি ইলমিন, ওই সমস্ত মানুষকে গোমরাহ করার জন্য যারা কোরআন হাদিস বুঝে। আল্লাহ এই জন্যই বলছেন, কি বলতেছেন? ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন, এরা হচ্ছে জালেম, এরা হেদায়েত পাবে না। বাংলাদেশের মুসলমান সব কি? বাংলাদেশে হেদায়েত নাই, কারণ এদেশের মসজিদের মেম্বারে ফাজাইল আমল আছে, এদেশের মসজিদের মেম্বারে হেদায়েতের বাণী কোরআন নাই। তার মানে এদেশের মানুষ সব জালেমে পরিণত হয়ে গেছে। এরা জুলুম করতেছে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কত সুন্দর ভাষা, লিয়াহমিলু আওজারহুম কামিলাতাই ইয়াউমাল কিয়ামাহ ওয়ামান আওজারিল্লাযিনা ইউদিল্লুনা বিগাইরি ইলমিন আলা সামা ইয়াজিরুন। বিচারের মাঠে ওই সমস্ত আলেম তারা তাদের পাপের ইয়াহমিল বোঝা বহন করবে এবং তাদের পাপের বোঝা বহন করবে যাদেরকে শিরকের নামে তাওহীদ শিক্ষা দেয়। তাহলে এই বাংলাদেশের শিরক, এটা যে শিরক, এই গাউসুল আজম শিরক, এই শিরককে শিক্ষা দেয় আলেমেরা, শিক্ষা দেয়। এই জন্য আল্লাহ বলছেন, এই সমস্ত আলেমেরা তাদের পাপের বোঝা বহন করবে এবং কিয়ামতের মাঠে তাদের পাপের বোঝা বহন করবে। যারা অজ্ঞ, বুঝে নাই, মূর্খ, তাদেরকে এরা গাউসুল আজম শিক্ষা দিয়েছে, শিরককে শিক্ষা দিয়ে তাওহীদ বানিয়ে ফেলেছে। এই জন্য এরা এদের পাপের বোঝা বহন করবে। আল্লাহ বলছে, আলামা সায়াজিরুন, এই পাপের বোঝাটা কতই নিকৃষ্ট, কত নিকৃষ্ট এই পাপের বোঝাটা, এটা তারা বহন করবে। এই জন্য আমি আসেন, ইমানের সাথে জুলুম মিশ্রণ করা যাবে না। আল্লাহ বলছে, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারাই সফল কাম যারা ঈমান আনার পরে ঈমানটাকে জুলুম তথা শিরকের সাথে মিশ্রণ করে নাই। উলাইকা লাহুম আমনুহুম মুহতাদুন, তারা পৃথিবীতে আমন তথা নিরাপত্তা পাবে। আজকে কাশ্মীরে নিরাপত্তা নাই, আজকে ইন্ডিয়াতে নিরাপত্তা নাই, আজকে এই ফিলিস্তিনে নিরাপত্তা নাই। এটার মৌলিক কারণ হচ্ছে আমরা সবাই জালেম হয়ে গেছি। আল্লাহর উপরে শিরক নামক জুলুম করে এই বাংলাদেশে জুলুমের শিরক প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে আমরা নিরাপত্তা পাচ্ছি না, নিরাপত্তাহীন হয়ে গেছি। কারণ আমরা শিরক করতেছি। কেন? মসজিদে লেখা আছে আল্লাহ মুহাম্মদ, মসজিদে কি লেখা?
এটা হচ্ছে লালন গীতির আকীদা। কাদর মন রে গুরু ভজনা, গুরু নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদা। মানে যে যাই যার পীর, আপনি যাকে মুরিদ হয়েছেন সেই হচ্ছে কে। এর মসজিদে কে লেখছে ভাই? এটা বুঝতে পারবেন? অনেক মসজিদে আমি বুঝতে গেছি অনেক সমস্যা। কেন? শিরিক প্রতিষ্ঠিত হয়েছে। শিরিক কে হয়েছে? শিরিক প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? ওয়াইতুতি আকসারা মান ফিল আরদে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বেশিরভাগ মসজিদে গিয়ে নামাজ আদায় করো, সালাত আদায় করো, অনুবাদ করলে এরকম হয়, তুমি যদি বেশিরভাগ মসজিদে গিয়ে নামাজের শেষে মোনাজাত না করো, তুমি যদি বেশিরভাগ মানুষের ভিতরে গিয়ে মিলাদে মোনাজাত না ধরো, ইদুল্লু কান সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহর পথে গোমরাহ করবে। তাহলে এখন গোটা বাংলাদেশে কি প্রতিষ্ঠিত আছে? শিরিক। গণতন্ত্র প্রতিষ্ঠিত। এটা হচ্ছে ইসলামিক গণতন্ত্র। কি গণতন্ত্র? ব্রিটিশদের নিয়ম নীতি ইসলামিক গণতন্ত্র। মানে আল্লাহ বলতেছে ইউদিল্লু কান সাবিলিল্লাহ ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি। কে বুঝেন না এই অনুবাদ? ওয়া ইন তুতি ইত্তেবা করো না মান ফিল আরদে, যারা জমিনে আছে, আকসার বেশিরভাগ, যদি এদেরকে মানো, ইদিল্লু পথভ্রষ্ট আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে এরা তোমাকে পথভ্রষ্ট করে ফেলবে। তার মানে হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমে যদি মসজিদে সালাত করতে যান তাহলে বলবে এত মানুষ এমনি সালাত আদায় করে। যদি আপনি পায়ের সাথে পা মিলান তো বলবে এত মানুষ পায়ে ভাগ করে দাঁড়ায়। তার মানে গণতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়ে গেছে? মসজিদেও প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং এই গণতন্ত্র থেকে যতদিন বের হতে না পারবো ততদিন আপনি জুলুম থেকে বের হতে পারবেন না। কেন? গণতন্ত্রের মূল যে বাক্য সেটা হচ্ছে কি? সকল ক্ষমতার উৎসকে। ইসলামের সকল ক্ষমতার উৎসকে, গণতন্ত্রের সকল ক্ষমতার উৎসকে। তাহলে এটাকে আপনারা বুঝে বাদ থাকলো। এই পাগলামি আর কতদিন করবেন? এই পাগলামি ত্যাগ করেন। ব্রেনটাকে কোরআন হাদিসে ওয়াশ করতে হবে, নইলে এই গণতন্ত্র ব্রিটিশদের মতো এই যে সাভারে ঘটে গেল ঘটনা, বাপ বেঠিয়েছে না, এটা যখন গাজীপুরে প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে, গণতন্ত্র আইন পাস হবে, তখন তুমি আর ওই চিৎকার পেলে কোনো কাজ হবে না। এখন সময় রয়েছে, সতর্ক হও। এরপর আসেন এরপর 2 নম্বর যে পয়েন্ট রয়েছে সেই জুলুমটা কি? এই জুলুমটা হচ্ছে রাসূলের সাথে জুলুম। আমি হাদিসটাকে সংক্ষেপ করে দেব। আমা আতাকুমুর রাসূল আমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তাই গ্রহণ করতে হবে। যদি আপনি সেটা গ্রহণ করেন তাহলে আপনি মুমিন মুসলিম হতে পারবেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে গিয়ে কিছু করেন, সেটার নাম হবে বিদআত। এটা করলে রাসূলের উপর জুলুম করা হবে। কেন জুলুম করা হবে? দেখেন, আপনি বিচারের মাঠে জালেম, নিজেকে নিজে জালেম বলবেন। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াতুল জালিমু আলা ইয়াদাইহি, সেই দিন জালেমেরা তাদের হাত কামড়াবে। সেই দিন জালেমেরা তাদের হাত কামড়াবে আর বলবে ইয়াকুল ইয়া লাইতানি তাখাসতু মা রাসূলি সাবিলা, আয় আফসোস, আমি যদি রাসূলের সাথে জুলুম না করতাম, রাসূলের সুন্নাত যদি মেনে নিতাম, রাসূলের সহিহ হাদিস যদি মেনে নিতাম, তাহলে আজকে আমি জালেম হিসেবে পরিণত হতাম না। তার মানে দ্বিতীয় চ্যাপ্টার যেটা আপনাকে আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে জালেম হওয়ার সর্বোত্তম ব্যবস্থা এই বাংলাদেশে রয়েছে। সেটা হচ্ছে সুন্নাত আপনি কোনো জায়গায় মানতে পারবেন না, বেদাত মানলে আপনাকে শুধু বাহাবান। তার মানে জালেম হওয়ার যতগুলো অপশন বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে। এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ক্বালা আহাদুহুম আনা ফান্নি উসাল্লি লাইলি আবাদান ওয়া আরকুদু। তিনজন জালেম সাহাবী, তিনজন জালেম সাহাবী, তিনজন জালেম সাহাবীর তিনটা মন্তব্য। একজন সাহাবী বলতেছে আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না। এরপর একজন সাহাবী বলতেছে ওয়া আসুমু তাহারা ওয়া উফতিরু, আমি সারা বছর রোজা থাকবো, ইফতার করব না। এরপর একজন বলতেছে ওয়াতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ শাদী করব না। তিনজনেরই ভালো উদ্দেশ্য ইবাদত বেশি করার, তারা জুলুম করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ইবাদত করেছে এরা তার চেয়ে কি করতে চায়? তার ইবাদত যতটুকু আছে এর চেয়ে বেশি করা কি? তা আমি সালাত আদায় করে মোনাজাত করলাম, এটা কি? এটা কার উপর জুলুম চলে গেল? এবার আমি আমাকে জালেম হিসেবে স্বীকৃতি দেব কোথায়? বিচারের মাঠে। এই জন্য
আমি বলতেছি তিনটা জুলুম থেকে বের হয়ে আসেন। কেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু কাযা কাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন এবং বললেন তোমরাই কি সেই লোক নাকি? তখন তারা বলল হ্যাঁ আমরাই সেই লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা আল্লাহি ইন্নী আখশাকুম লা আতকাকুম, আমি আল্লাহকে যত ভয় করি, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পরহেজগার, এরকম ভয়কারী এরকম পরহেজগার পৃথিবীতে আর কেউ হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াসাল্লি ওয়ারকুদু, আমি রাতে সালাত আদায় করি আবার ঘুমাই, ওয়াসুম আফতিরু, আমি সিয়াম নফল সিয়াম রাখি আবার ছেড়ে দেই, ওয়াতাজাওয়াজুন নিসা, আমার স্ত্রী রয়েছে আমি তাদের কাছে যাই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি এই সুন্নতগুলো ছেড়ে দেয়, আমার নিয়মের বাহিরে আমার উপরে জুলুম করে, সে আমার উম্মত থেকে গিয়ে যাবে। কেন? আপনি দেখেন শাফাআত লাহনাল কবারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা 4666 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন বিচারের মাঠে কবিরা গুনাহগারদের জন্য আমি সুপারিশ করব। যত কবিরা গুনাহগার রয়েছে মিন উম্মতে, আমার উম্মত, সকল কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব। কিন্তু যারা বেদাত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে তিনজন সাহাবীকে তার উম্মত থেকে কি করে দিলেন? বাতিল করে দিলেন, তাদের কোনো সুপারিশ চলবে না। এরপরে আপনি আসেন 3 নাম্বার যে জুলুম, সেটা হচ্ছে ইসলামের সাথে জুলুম। এই জুলুম থেকে আমাদের বের হতে আসতে হবে। কেন? দেখেন আমি বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে যারা ঈমানদার রয়েছে, ইসলাম ধর্ম মানো দাবি করো, তোমাকে পরিপূর্ণ ইসলামে ঢুকতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। কেন? আজকে দেখেন গণতন্ত্র হচ্ছে শয়তানের, খেলাফত হচ্ছে আল্লাহর। আজকে গণতান্ত্রিক ব্যবস্থায় যতগুলো নিয়ম চালু করা হয়, যতগুলো রাষ্ট্রীয় বিধান চালু করা হয়, প্রত্যেকটা বিধান দেখবেন ইসলামের বিরুদ্ধে চলে যায়। তার মানে এটাই প্রমাণ হয় গণতন্ত্র এটা শয়তানের, এটা শয়তান নিজ হাতে এই ডেমোক্রেসি লিখে এটা মুসলমানদের ভিতরে তীর হিসেবে নিক্ষেপ করেছে। আর মুসলমান এই তীরে আঘাত করে সবাই আমরা রক্তাক্ত হয়ে গেছি। এই গণতন্ত্র থেকে যদি বের হতে না পারি, ইসলামিক কোন বিধান এদেশে কায়েম হবে না। এরপর আরেকটা কমন বিষয় বুঝি, ইসলামের উপরে জুলুম কিভাবে? ইসলামের যত নীতিমালা রয়েছে, এই সমস্ত নীতিমালা আমাকে মানতে হবে। এরপর আমি একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। দেখেন হাদিসটা হচ্ছে একজন ব্যক্তির ব্যাপারে, একজন ব্যক্তি মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বলেন সহিহ মুসলিম 4283 নম্বর হাদিস। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করলেন, জেনার কারণে তাকে রজম করলেন। এরপরে একজন মহিলা আসলেন, মহিলা এসে বলতেছে আল্লাহর রাসূল আমাকে রজম করেন, আমিও রজম হতে চাই, আমাকে হত্যা করেন, আমি ব্যভিচার করেছি, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আমাকে হত্যা করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আমারা বিহা ফাকুরি বিহা ইলা সাদরিহি, আল্লাহর রাসূল আদেশ দিলেন তাকে বুক পর্যন্ত কেড়ে ফেলা হলো, মাটির নিচে বুক পর্যন্ত কেড়ে ফেলা হলো। এরপরে ফায়াকুলু, তারপরে তাকে বলা হলো ওয়া আমারান নাসা ফারাজামাহু, এরপরে মানুষ তাকে রজম করলো। রজমের বিধান হলো খোলা মাঠে বুক পর্যন্ত কাউকে ঘিরে চতুর্দিক থেকে ইট পাথর দিয়ে তাকে ঢিল মেরে এরকম জেনাবা বিচারীকে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামী বিধান। এই বিধান যতদিন প্রতিষ্ঠিত হবে না, ততদিন ইসলামকে আপনি অপমান করতেছেন, ইসলামকে আপনি অপমূল্যায়ন করতেছেন। এই বিধান যেদিন প্রতিষ্ঠিত হবে, কেন আপনি একটা বাড়ি করেন, বাড়ি থেকে দেখে যাওয়ার ইচ্ছা জাগে, আপনার সন্তান লেখাপড়া করতেছে, তাকে বিবাহ শাদী করাবেন, এরকম দেখে যাওয়া আপনার ইচ্ছা জাগে। কিন্তু ইসলামী বিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এইটা দেখে যাওয়ার ইচ্ছা কেন আপনার ভিতরে জাগে না? এই ইচ্ছাটা আপনার ভিতরে আগে জাগাইতে হবে। এরপর আসেন, এরপরে ফায়াকুলু খালিদ, এরপরে খালিদ ইবনে ওয়ালিদ কি করলেন? বিহাজারিন ফারামা রাসুহু, একটা পাথর নিক্ষেপ করলেন, এই বিচারী মহিলার মাথায় লেগে গেল, ফাতানাজ্জাহা, তার মাথাটা ফেটে গেল, ফাদাহু আলা ওয়াজহিহি, এক ফোঁটা রক্ত ছিটকে এসে খালিদ ইবনে ওয়ালিদের মুখে লাগলেন। এবার খালিদ ইবনে ওয়ালিদ ফাসাব্বাহা, ওই মহিলাটাকে গালি দিতে লাগলেন। ফাসামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাব্বাহু নাতাবাত, তার গালিটা শুনে নিলেন। শুনে নিয়ে বলতেছেন ইয়া ফাকালা মাহলান, হে খালিদ ইবনে ওয়ালিদ তুমি থামো, এই মহিলাকে তুমি গালি দিও না, এই মহিলাকে তুমি গালি দিও না। খালিদ ইবনে ওয়ালিদ সাল্লাল্লাহু
কাফেররা ইসলামের কাছে এসে কি বলতো? আমাদেরকে হত্যা করো। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসে, তাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ